হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 268 নম্বর পৃষ্ঠার সারগাছি রামাকৃষ্ণ মিশন হাই স্কুল এই স্কুলের যে প্রশ্নপত্রটা রয়েছে এটা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে এটা হচ্ছে দ্য ডে ইন এ জু, এখান থেকে দিয়েছে। তোমরা এই প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের সেন্টেন্সগুলো পূরণ করতে বলেছে। দ্য ফার্স্ট ব্যাচ অফ ভিজিটার এন্টার হোয়েন দ্য জু গেটস ওপেন অ্যাট 10 o'clock। প্রথম দফার দর্শনার্থীরা প্রবেশ করে যখন চিড়িয়াখানার দরজা সকাল 10টায় খোলা হয়। দ্য জু স্টাফ বিকেম ওয়াচফুল সো দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিম্যাল। চিড়িয়াখানার কর্মীরা সতর্ক থাকে যাতে করে মানুষ পশুদের কোনো ক্ষতি না করে দেয়। দ্য স্লিপিং অ্যানিম্যাল ইজ অফেন ডিস্টার্ব বাই ভিজিটার হু থ্রো স্টোন অর প্রড ইট উইথ স্টিক্স। ঘুমন্ত প্রাণীকে দর্শনার্থীরা প্রায় বিরক্ত করে, তারা পাথর ছোড়ে বা লাঠি দিয়ে খোঁচায়। টু গিভ সিগারেট টু দ্য সিম্পাঞ্জিজ ইজ অ্যান এক্সাম্পল অফ আনসিভিলাইজড বিহেভিয়ার বাই সাম ভিজিটর। সিম্পাঞ্জিদের সিগারেট দেওয়া কিছু দর্শকদের অসভ্য আচরণের একটি উদাহরণ। দ্য বিহেভিয়ার অফ সাম ভিজিটর ইজ হার্ড টু বিলিভ আনলেস সিন। কিছু দর্শকের আচরণ দেখা না গেলে বিশ্বাস করা কঠিন। দ্য রবিন বার্ড টেক রেস্ট ইন দ্য মিমোসা ট্রি। রবিন পাখিরা বিশ্রাম নেয় মিমোসা গাছে। এবার অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দ্য সাডেন কোরাস ইন দ্য বেডরুম অফ দ্য সিম্পাঞ্জি। দ্য সাডেন কোরাস ইন দ্য বেডরুম অফ দ্য সিম্পাঞ্জি ইজ কজড বাই দেয়ার কোয়ারেল ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র। সিম্পাঞ্জিদের শোবার ঘরে হঠাৎ কলরব শুরু হয় কারণ তারা খড় পাওয়ার জন্য ঝগড়া করে। হোয়াট ডু দ্য আউলস ডু টুয়ার্ডস দ্য ইভিনিং। সন্ধ্যার সময় পেঁচারা কী করে? টুয়ার্ডস দ্য ইভিনিং দ্য হোয়াইট ফেসড আউল ওপেন দেয়ার লার্জ গোল্ডেন আইস আফটার স্পেন্ডিং দ্য হোল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে টিস্ট্রাম। সন্ধ্যার দিকে সাদা মুখী পেঁচারা তাদের বড় সোনালি চোখ খুলে, কারণ তারা সারাদিন গাছের কাণ্ডের মতো থাকার ভান করে। হোয়াট ডাজ দ্য রবিন ডু অ্যাজ দ্য লাইট ফেডস। রবিন পাখিরা কী করে যখন আলো ম্লান হয়ে আসে? অ্যাজ দ্য লাইট ফেডস দ্য রবিন সিজেস টু সিং অ্যান্ড ফ্লাইজ অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি। আলো ম্লান হয়ে এলে রবিন পাখিরা কী করে? গান গাওয়া বন্ধ করে এবং মিমোসা গাছে গিয়ে বিশ্রাম নেয়। এবার দেখো আনসিনটা লাইন বাই লাইন মিনিং তোমরা দেখে নাও, তারপর কোশ্চেন অ্যান্সারগুলো করবে, না হলেও কিচ্ছু বুঝতে পারবে না। দেখো, ওয়ান্স দেয়ার ওয়াজ এ হান্টার। একসময় এক শিকারী ছিল। ওয়ান ডে হি বট অ্যান অ্যামেজিং ডগ। একদিন সে এক আশ্চর্যজনক কুকুর কিনল। দ্যাট দিস ডগ কুড ওয়াক অন ওয়াটার। ওই কুকুরটা জলের উপর হাঁটতে পারত। দ্য হান্টার ওয়াজ এগার টু শো ইট টু হিজ ফ্রেন্ডস। শিকারী তার বন্ধুদের এটা দেখাতে খুবই উদ্গ্রীব ছিলেন। এগার মানে উদ্গ্রীব। ওয়ান ডে হি ইনভাইটেড। একদিন সে কী করলো? আমন্ত্রণ জানালো একজন বন্ধুকে টু গো দ্য বার্ড হান্টিং। কী করার জন্য? পাখি শিকারে যাওয়ার জন্য। আফটার সাম টাইম, কিছু সময় পর, দে শট এ ফিউ ডাকস। তারা কী করেছিল? কিছু হাঁস শিকার করেছিল, বা শট মানে কি, এটা গুলি দিয়ে মেরেছিল। অ্যান্ড হান্টার অর্ডার্ড, এবং শিকারিটি আদেশ করলো হিজ ডগ, তার কুকুরটিকে, টু ফেচ দ্য বার্ডস, ওই কি ডাকসগুলোকে বা পাখিগুলোকে কী করার জন্য? নিয়ে আসার জন্য। এভরি টাইম দ্য ডগ র্যান অন ওয়াটার টু রিট্রিভ দ্য বার্ডস। প্রত্যেকবার কুকুরটি জলের উপর দৌড়ে গিয়ে পাখিগুলোকে তুলে আনতো। রিট্রিভ মানে কি? রিট্রিভ মানে হচ্ছে তো ওখান থেকে নিয়ে আসা, বা কি কোনো কিছু জিনিসটাকে পুনরায় নিয়ে আসা, ঠিক আছে? তারপরে দেখো, ঘুরিয়ে নিয়ে আসা এটার। দ্য ওনার ওয়াজ এক্সপেক্টিং হিজ ফ্রেন্ড টু কমেন্ট অ্যাবাউট হিজ অ্যামেজিং ডগ বাট নেভার গট ওয়ান। মালিক আশা করছিলেন যে তার বন্ধু আশ্চর্যজনক, মানে দ্য ওনার ওয়াজ এক্সপেক্টিং মানে কি, মালিক আশা করেছিল হিজ ফ্রেন্ড, তার বন্ধুর কাছ থেকে, টু কমেন্ট অ্যাবাউট হিজ অ্যামেজিং ডগ, তার এই আশ্চর্যজনক কুকুরটির সম্পর্কে কিছু একটা বলবে। বাট নেভার গট ওয়ান, কিন্তু সে কিছুই বলল না। অ্যাজ দে ওয়ার রিটার্নিং হোম, যখন তারা বাড়ি ফিরছিল, হি আস্কড হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে জিজ্ঞাসা করলো, হি হ্যাড নোটিসড এনিথিং আনইউজুয়াল অ্যাবাউট হিজ ডগ। সে তার বন্ধুকে কী জিজ্ঞাসা করলো? যে সে কুকুরটির সম্পর্কে সে কি অদ্ভুত কিছু লক্ষ্য করছে কিনা। এবার দেখো, দ্য ফ্রেন্ড সেড, বন্ধুটি বললো, ইয়াস আই নোটিস সামথিং আনইউজুয়াল, আমি লক্ষ্য করছি যে কিছু একটা অদ্ভুত লক্ষ্য করেছি। ইয়োর ডগ কান্ট সুইম, তোমার কুকুরটি পুকুরে সাঁতার কাটতে পারে না। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট সাম পিপুল অলওয়েজ টুক অ্যাট দ্য নেগেটিভ সাইড অফ থিংস। আসল কথা হলো কিছু মানুষ সবসময় জিনিসের নেতিবাচক দিকটাই দেখে।
মানে এখানে কত একটা সুন্দর একটা কি ট্যালেন্ট বা প্রতিভা যে কুকুরটার, একটা আশ্চর্য কুকুর কি যে সে সাঁতার না কেটেও কী করে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে যেমন ডাঙায় চলে সেরকম চলে যায়। কিন্তু এটা দেখার পরেও তার বন্ধু কী করলো না, আশ্চর্য কোনো প্রকাশ না করেই সে তাকে বললো কি যে কুকুরটা সাঁতার জানে না। এটা একটা নেগেটিভ দিক। ঠিক আছে, এবার দেখা এরা এর থেকে আমরা যে কোশ্চেনগুলো আছে সেগুলো করব। দ্য ডগ হ্যাড সাম স্পেশালিটি, এটা ট্রু হবে, কুকুরটির বিশেষ কিছু গুণ ছিল, সত্য। দ্য ডগ হ্যাড নো প্রবলেম ওয়াকিং অন ওয়াটার, এটা ট্রু হবে যে কুকুরটি জলের উপর হাঁটতে কোনো সমস্যা ছিল না। দ্য হান্টার শট দ্য বার্ডস অল বাই হিমসেলফ, শিকারিটা একাই হাঁসগুলোকে শিকার করেছিল, এটা ফলস হবে কারণ সে তার বন্ধুকে নিয়ে গিয়েছিল। দ্য ডগ ফেল টু রিট্রিভ দ্য বার্ডস, এটাও ফলস হবে, কুকুরটি পাখিগুলোকে নিয়ে আসতে ব্যর্থ হয়েছিল বা ফেরত আনতে ব্যর্থ হয়েছিল, এটা ফলস হবে। দ্য ফ্রেন্ড মেড নো কমেন্ট অন দ্য বার্ড, বন্ধুটি কুকুরটির ব্যাপারে কোনো মন্তব্য করেনি, এটা ফলস হবে কারণ সে বলেছিল যে তোমার কুকুরটা সাঁতার জানে না। দ্য হান্টার, এটা ট্রু হবে, এটা ট্রু হবে যে আশ্চর্যজনক কিছু মনে করেনি সে। তারপরে দেখো দ্য হান্টার্স ফ্রেন্ড ওয়াজ এ পেসিমেটিক ম্যান, এটা কি পেসিমেটিক মানে কি নৈরাশ্যবাদী ব্যক্তি ছিলেন, এটা ঠিক যে তার মধ্যে কোনো আশ্চর্য জিনিস যে দেখছে সেটা কোনো তার মাইন্ড করেনি। ঠিক আছে, তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন কী বলেছে। হোয়াট ডিড দ্য হান্টার বাই, পাখি শিকারিটা কী কিনলো। দ্য হান্টার বট অ্যান অ্যামেজিং ডগ দ্যাট কুড ওয়াক অন ওয়াটার, শিকারিটা একটা আশ্চর্য কুকুর কিনেছিল যা জলের উপর হাঁটতে পারত। হু ডিড দ্য হান্টার ইনভাইট টু গো অন এ বার্ড হান্টিং, একটা পাখি শিকারে যাওয়ার জন্য হান্টার বা শিকারি কাকে আমন্ত্রণ জানিয়েছিল। দ্য হান্টার ইনভাইটেড হিজ ফ্রেন্ড টু গো অন এ বার্ড হান্টিং ট্রিপ। তারপরে দেখো হোয়াট ডিড দ্য হান্টার এক্সপেক্ট ফ্রম হিজ ফ্রেন্ড, দ্য হান্টার এক্সপেক্টেড হিজ ফ্রেন্ড টু অ্যাপ্রিসিয়েট দ্য ডগ স্পেশাল এবিলিটি টু ওয়াক অন দ্য ওয়াটার, শিকারি আশা করেছিল যে তার বন্ধু কুকুরটির জলের উপর হাঁটার বিশেষ ক্ষমতার প্রশংসা করবে। হোয়াট ডিড দ্য হান্টার্স ফ্রেন্ড নোটিস, দ্য হান্টার্স ফ্রেন্ড নোটিসড দ্যাট দ্য ডগ কুড নট সুইম ইনস্টেড অফ অ্যাপ্রিসিয়েটিং ইটস অ্যাবিলিটি টু ওয়াক অন ওয়াটার, শিকারি বন্ধু কুকুরটি জলের উপর হাঁটার ক্ষমতার প্রশংসা না করে শুধু এটাই লক্ষ্য করেছিল যে কুকুরটি সাঁতার কাটতে পারে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ, দেখো এখানে কারেক্ট অল্টারনেটিভ দিয়ে পূরণ করতে, এটা গ্রামারের কোশ্চেন আমরা যাচ্ছি। ঠিক আছে, দ্যাট নাইট অ্যান আর্থকুইক, এখানে ওয়াজ হিটিং ছিল আর কি ছিল, শুধু হিটিং ছিল আর ওয়াজ হিট ছিল আর হিট ছিল, তো এটা উত্তরটা কী হবে, হিট হবে। তারপরেরটা দেখো উই ওয়ার থ্রোন আউট অফ আওয়ার বেডস, আমাদেরকে আমরা বিছানা থেকে ছিটকে পড়েছিলাম। তারপর দ্য ডোর অ্যান্ড উইন্ডোজ র্যাটল, দরজা জানলাগুলো কী হয়েছিল, কেঁপে উঠেছিল। তারপর ডু অ্যাজ ডিরেক্টলি কী বলেছে দেখো, হি উইল ভিজিট আস সুন, এটা কী করতে বলেছে, চেঞ্জ দ্য ভয়েস করতে বলেছে। তো ভয়েস চেঞ্জ করবো আমরা, উই উইল বি ভিজিটেড বাই হিম, যেহেতু এটা কি আছে মোডাল ভার্ব আছে তার জন্য এখানে মোডাল ভার্বটা বি ভার্ব হিসেবে কাজ করবে আর তারপরে একটা বি ওয়ার্ড আনতে হবে, তো উই উইল বি ভিজিটেড বাই হিম সুন। তারপরে দেখো এখানে বলেছে মানসী সেড টু হার মাদার ক্যান আই হ্যাভ এ নিউ শার্ট টুমোরো, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, তো ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। তো তোমরা জানো যে ইন্টারগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার সময় এখানে আমাদের রিপোর্টেড ভার্ব হিসেবে আস্কড করতে হবে। তো মানসী আস্কড হার মাদার ইফ সি কুড হ্যাভ এ নিউ শার্ট দ্য নেক্সট ডে, মানসী তার মায়ের কাছে জানতে চাইলো যে সে কি পরের দিন একটা নতুন শার্ট পেতে পারে। তারপরে দেখো আই প্রমিসড দ্যাট আই উড কাম ইন টাইম, এটা আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানেটা কি, সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে যে ক্লজটা বা যে সেন্টেন্সটা দুটো সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সটা একটা সম্পূর্ণ সেন্টেন্সের উপর নির্ভরশীল থাকবে সেটাই হবে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে দেখো আই প্রমিসড, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, এটা একটা এই সেন্টেন্সের মাধ্যমে আমি বক্তার মনের ভাব বুঝতে পারছি যে সে প্রতিশ্রুতি দিয়েছিল। তারপরে দেখো দ্যাট আই উড কাম টু ইন টাইম, এটার মানে কি, দ্যাট আই উড কাম টু মানে যে আমি সময়ের মধ্যে আসবো, তাহলে আমি যদি এই আই প্রমিসটা বাদ দিয়ে শুধুমাত্র দ্যাট আই উড কাম ইন টাইম এটা পড়ি তাহলে আমরা এটার মাধ্যমে সম্পূর্ণ মনের ভাবটা বুঝতে পারবো না, তাই জন্য এই ওয়ার্ডটা বা এই সেন্টেন্সটা কি সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে দেখো হি ইজ ভেরি রিচ হি হ্যাজ নো পিস অফ মাইন্ড, জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্সকে এটা কি করবো আমরা, এটা জিরান্ট দিয়ে আমরা পূরণ করব। দেখো ডেসপাইট বিং ভেরি রিচ হি হ্যাজ নো পিস অফ মাইন্ড, ওকে, খুব ধনী হওয়া সত্ত্বেও তার মানসিক শান্তি ছিল না। আওয়ার স্কুল ইজ ওল্ডার দ্যান ইয়োর্স, এটা পজিটিভিটিতে করবো কিন্তু নেগেটিভে করবো। দেখো ইয়োর্স এটার মানে কি, আওয়ার স্কুল ইজ ওল্ডার দ্যান ইয়োর্স, এটা কম্পারেটিভে আছে যে আমাদের স্কুলটা তোমাদের স্কুলের থেকেও পুরনো, তাহলে কি করবো এটা পজিটিভে করলে, আমাদেরকে
ওল্ডারের ওল্ড ফর্ম রাখতে হবে। তো ইয়োর স্কুল ইজ নট অ্যাজ ওল্ড অ্যাজ আওয়ার্স, তোমার স্কুলটা বা তোমাদের স্কুলটা আমাদের স্কুলের মতো পুরনো নয়, ঠিক আছে। তারপরে দেখো এখানে গিভেন বিলো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হুইচ ইউ উইল ফাইন্ড ইন কোশ্চেন নম্বর 3, মানে আনসিন থেকে মিনিং খুঁজতে দিয়েছে। তো গো অ্যান্ড গেট মানে কি, যে নিয়ে আসা, গো অ্যান্ড গেট যাও এবং নিয়ে এসো, তো রিট্রিভ হবে এখানে, আর ফেচও করতে পারো তোমরা। তারপরে দেখো আনএক্সপেক্টেড, এটা সাডেন হবে, অপ্রত্যাশিত, হঠাৎ করে ঘটে যাওয়া। এবার দেখো এখানে রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন হাউ এ ফুটবল টিম ইজ সিলেক্টেড ইন দ্য স্কুল, ঠিক আছে, যে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে 100 ওয়ার্ডের মধ্যে কিভাবে একটা ফুটবল টিম বাছা হয় স্কুলের মধ্যে। ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট, এখানে হিন্টস দিয়ে দেওয়া আছে, এগুলো তোমরা ইউজ করতে পারো, আমি এটা লিখে দিয়েছি, তোমরা এখান থেকে এটা পজ করে তুলে নিতে পারো। আর যদি কারোর বাংলা মানে দরকার হয় সেটাও তোমরা এখানে পজ করে দেখতে পারো। আর আমি এখানে ক্লাস 9-এর বাকি ভিডিওর প্লেলিস্টগুলো দিয়ে রাখছি, তোমরা যদি কারোর দরকার হয়, আশা করি সবাই দেখে নিয়েছো, যদিও কারোর দরকার হয় তাহলে সেখান থেকে তোমরা দেখতে পারো। আর আমাদের এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের একটু সাহায্য করতে পারো।